আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভাইরাল ডিমের একটা রেসিপি। এটা একটা স্ট্রিট ফুড। এটা কিন্তু প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়, যদিও আমার চোখে এখনো পড়েনি। তো চলুন এই রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে আমি সেটা পুরো প্রসেসিংটা দেখিয়ে দিব। আর এটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা একবার যদি বানান তাহলে আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি শুকনো মরিচ ভেঙে নিয়েছি। ঝাল যতটা খেতে পারেন ততটাই দিবেন। তারপর এখানে তেঁতুলের কাজ করে নিলাম। কয়েকটা তেঁতুলের বিচিকে ভিজিয়ে রেখে সেটাকে চটকে নিয়েছি, সাথে একটু চিনি দিয়েছি। এখানে আমি শসা কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ, সবগুলোই মিহি করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব বিট লবণ 1 চা চামচের মতো। আমি এখানে এখনো লবণ ব্যবহার করিনি, যদি লাগে পরে দিব। এরপর দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আরো কিছুটা কমিয়ে দিবেন। শুকনো মরিচগুলো এখানে সবগুলো দিয়ে দিলাম। ঝাল যতটা খেতে পারেন ততটুকুই দিবেন। তারপর এগুলোকে একটু মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনারা এখানে টমেটো সস ইউজ করবেন। আমি সসটা পাশেই রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি একদম। খাওয়ার পরে মনে পড়েছে, তো আমি এখন চেক করে দেখলাম একটুখানি লবণ লাগবে। তো যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে মেখে নেবেন। আর একটুখানি দিয়ে দিচ্ছি লেবু 1 চা চামচ পরিমাণ হবে রস। আবারও একটু মেখে নিচ্ছি। এরপরে আমি ডিম সিদ্ধ করে রেখেছি আটটা ডিমকে এখন আমি মাঝখান দিয়ে ফালি করে ভেতরে এই সালাদটা দিয়ে দিব। আর এই ডিমটা কিন্তু হাফ সেদ্ধ হলেই বেশি ভালো লাগে। আমারটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, খেতে ভালো লেগেছে। তো আপনারা এটাকে হাফ বয়েল করে নেবেন। এরপর ভেতরে সসটা দিয়ে দিচ্ছি, সালাদটা দিয়ে দিচ্ছি এবং উপরে সসটা দিয়ে দিব। তেঁতুলের যে একটা কাপ দিয়ে আমি সস বানিয়ে রেখেছিলাম সসের মতো। আর এটা তেঁতুল যদি বাসায় না থাকে, আপনারা যে চাটনিটা পাওয়া যায় তেঁতুলের সেটা দিয়ে দিবেন। এই তো রেডি হয়ে গেছে। এটা কিন্তু আসলে রাখা যাবে না, যেহেতু ডিমটা ফোল্ড করে। তো এটা কোনো একটা প্লেটের মধ্যে রাখলে এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি একটা একটা করে বানিয়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। সবাই খেয়ে খুব ভালো বলেছে। আর এটা সত্যিই খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো শেষে আপনারা দেখেছেন ওখান থেকে আমার ছোট বেবিটা একটা ডিমকে ভেঙে ফেলেছে, সেটা আমি ছোট টুকরো করে কেটে এখানে সেই সালাদের থেকে কিছু অংশ দিয়ে দিলাম। এটাও খেতে মজা লেগেছে। আর দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের কাঠ। সবগুলো দিয়ে মেখে এটাও চামচ দিয়ে খেতে ভালো লেগেছে। যারা ডায়েট করেন এভাবে খেতে পারেন, খুবই অসাধারণ। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।